শ্রী হরিবংশ। রাধে রাধে। বৃন্দাবনের বাতাসেই যেন একটা স্নিগ্ধতায় ভরা গন্ধ পাই আমরা। ভোর 4টার দিকে স্নান টান সেরে আমরা চলে গেলাম রাধাবল্লভ মন্দিরে। সেই দাদাটার স্নিগ্ধ হাসি এবং সুন্দর ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। যাই হোক, ঠাকুরের জন্য ফুল প্রসাদ কিনে পুজোর জন্য মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরের মধ্যে এত ভিড় দেখে সত্যি ভাবছিলাম যে মানুষের মধ্যে সত্যি ঠাকুরই পারেনি ভাবটা তৈরি করতে। সবাই ঈশ্বরের একটা ঝলকের জন্য অপেক্ষায় ছিল এবং অনেক কষ্টে বলতে পারি ঈশ্বরের কৃপায় আমার ভগবান দর্শন হয় এবং সেই মঙ্গলা মাসের জন্য আমি প্রদীপ জ্বালিয়ে দিই। যাই হোক, ঈশ্বর দর্শনের পর আমরা কিছু খেলাম এবং এই বাঙালি হোটেলে গিয়ে সে কচুরি এবং পুরি ঘুগনি খেয়ে মনটা ভালো হয়ে গেল। কাকুটা ভীষণ ভালো ছিল। তারপর যাই হোক, আমরা নন্দভবনের দিকে এগিয়েছি, যেখানে দেখতে পাই অনেক বিধবারা নিজের কীর্তন করছেন, ঠাকুরের গান গাইছেন। তো মনটাও ভালো হয়ে গেল। সেখানে কৃষ্ণ ঠাকুরের পুজো দিয়ে আমরা বাজার মুখর হই, কারণ আমার খুব সাজ জেগেছে যে বৃন্দাবনে এসেছি যখন, তাহলে আমি গোপী ড্রেস একটা নেব। তাই মা আমাকে একটা গোপী ড্রেস কিনে দিল। যাই হোক, কেনাকাটা শেষে আমরা পুরনো মহাপ্রভুর মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরটা অনেক পুরানো এবং যার কারুকার্যগুলো চোখে লাগার মতো। প্রভুর মুখটা দেখে সত্যি মনটা শান্ত হয়ে গেল এবং তারপর আমরা নিধিবানের উদ্দেশ্যে এগিয়ে চললাম। রাস্তার মধ্যে বৃন্দাবনের সখীগুলোকে দেখলাম, যারা মঙ্গলা মাসের জন্য আরতির জন্য যাচ্ছিল এবং সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল সেই কীর্তন এবং সেই ঢোলকের আওয়াজ শুনে। পথের মধ্যে আমরা রাধারমণ মন্দিরকে দেখতে পাই এবং বিশেষ করে আমার চোখ কেড়ে নেয় সেই বৃন্দাবনের আশেপাশে কারুকার্য, দেওয়ালের মধ্যে সেই রং বেরঙের ছবি। এবং তারপর দিয়ে নিধিবনে যাওয়ার পর তো এক আলাদাই অনুভব করতে পারছিলাম। সেখানে রাধা কৃষ্ণের যুগল মিলন, তাছাড়া নানান ধরনের মন্দির, রাধা যেখানে কৃষ্ণের বংশী চুরি করে আনছিলেন এবং সেখানকার বানরও ভীষণ ভীষণ কিউট। ওরা রাধা রাধা বলেই তোমার সাথে কথায় সায় দেয়। এবং সবিশেষ আমরা শেষটিকে বৃন্দাবনের স্পেশাল লাসি খাই এবং যেটা খেয়ে বলতে পারি অমৃত সম যেন মনে হচ্ছিল। বৃন্দাবনে এসে আর কিছু খান না খান, লাসি একবার ট্রাই করবেন। সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে এবং মনের সব উষ্ণতা শীতল হয়ে যাবে। এবং শেষের মধ্যে গোমাতার দর্শনের মাধ্যমে আজকের এই অর্ধেক দিনটা আমি যাপন করি। এই ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে।